শুধু সৌরভটাকে ভালোবেসেছে, আর আমি দূর থেকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সৌরভ তো আমাকে বারবার করে বলল, জিয়া জিয়া অন্তত একবার আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, একবার শুধু আমি তোমাকে কাছে চাই জিয়া, শুধু একবার। জিয়া এগুলো কি বলছো তুমি? কি বলছি মানে? তুমি বলো সৌরভদা, আমি একবারের জন্য এই কথাগুলো তোমাকে বলিনি? এতক্ষণ ধরে তো আমাদের মধ্যে এই কথাগুলোই হচ্ছিল। আমি তো তোমাকে বারবার ধরে বোঝাচ্ছিলাম সৌরভদা যে না, এটা কখনো সম্ভব নয়। দুদিন বাদে তোমার আর দিভাইয়ের বিয়ে। দিভাইয়ের মতো এত ভালো মেয়ের সঙ্গে তোমার বিয়ে সৌরভদা। হ্যাঁ, এটা সত্যি, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু আমি তো জানি সৌরভদা যে তোমার আর আমার ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না। তাহলে কেন এভাবে তুমি আমাকে কিন্তু বৌদি ভাই বিশ্বাস করো, শুধু সৌরভটা বলে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। চুপ কর যা, চুপ কর। হ্যাঁ, তোর মুখে এইসব কথা শুনে কি মনে হচ্ছে বলতো? বসুন্ধরাটা ফাঁক হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই। সৌরভদা, আপনি নিশ্চয়ই এখন আর ভাবছেন না যে দিদি ভাইয়ের সাথে বিয়েটা আপনার হবে? তোমরা আমাকে ভুল বুঝলেও সাজি আমাকে ভুল বুঝবেন, আমি জানি। তোমাদের পুরো কথাটা আমার কাছ থেকে শোনা উচিত। তোমার কাছ থেকে আমাদের কিচ্ছু শোনা উচিত ছিল না সৌরভদা, আমরা নিজের চোখে তো দেখলাম, এখনো দেখছি তুমি আর জিয়া একই রুমে, আর সেই রুমটা তোমার নামে বুক করা হয়েছে। সমুদ্র ভাই, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাদেরকে ওকে ফাইন, আমি সাজিকে গিয়ে সব বলছি, আমি সাজিকে সব কথা বলছি, যেটা সত্যি সেটাই বলছি। তারপরে সাজি যদি মনে হয় যে সাজি আমার সাথে বিয়ে করবে না, সাজি আমাকে রিজেক্ট করবে, তাহলে আমি সেটা মেনে নেব। কিন্তু সব কিছু জানার আগে তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না, আমাকে জাজ করো না। সৌরভদা, দয়া করে আর এখন এই কথাগুলো বলার কোনো দরকার নেই। সবকিছু না দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে, তাই এই কথাগুলোর আর কোনো মানে হয় না। অনেক হয়েছে, চল বাড়ি চল। সৌরভদা দেখি যেতে দাও। সমুদ্র, আমার কথাটা শোনো। সমুদ্র, আমি তোমার কোনো কথা শুনতে চাই